বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। আজকে রান্না করব ঝটপট কীভাবে পোলাও রান্না করা যায়। তো আজকে ব্যতিক্রমভাবে রান্না করব, চাল কষিয়ে না। এখানে নিয়েছি মটরশুঁটি, গাজর গ্রেট করা, কিশমিশ, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। তো পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা উঠিয়ে রাখবো, আর বাকিটা এখানে রাখবো। তো এখানে তেজপাতা, গরম মশলা সবগুলি দিয়ে দিলাম, সাথে আস্ত কাঁচামরিচ আর সাথে কিশমিশ দিয়ে দিলাম। এগুলিকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি রান্না করতে করতে আমার আন্দাজ হয়ে গেছে যেন কতটুকু চালে কতটুকু পানি দিতে হবে। তো এখানে আমি 500 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি, দিয়ে দিলাম গাজর আর মটরশুঁটি। আর আপনারা মেপে দিবেন 1 সেরে 1.5 সের পানি, 1.5 কেজি পানি। তো আধা সেরে 3 পোয়া হবে। তো আমি এখানে আন্দাজ করে দিয়ে দিছি। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম, ডানো গুঁড়ো দুধ। এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর চাল আগে থাকতে ভিজিয়ে ধুয়ে রেখেছি, তো বলক এসে গেছে, এখন চালটা দিয়ে দিব। তো এখন একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। তো ঢেকে রাখবো বলক আসার জন্য। এখন চুলাটা হাই হিটেই আছে। তো বলক চলে এসেছে, আবার একটু নেড়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। চুলাটা একেবারে লো আছে। ফিরে এলাম 5 মিনিট পরে। তো মাশাআল্লাহ, দেখুন পুরো পারফেক্ট পোলাও হয়ে গেল। তো কত সহজেই রান্না করা যায়, এভাবে মনে সহজ বেশি হয়। তো আমি এভাবে রাঁধি, আবার চাল কষিয়েও রাঁধি। তো এভাবে একটু বেশি ভালো লাগে খেতে। তো আপনারা এইভাবে রান্না করতে পারেন। তো আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো কিছুটা বেরেস্তা রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন উপরে ছিটিয়ে দিলাম। তো আমার পোলাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।